নাই। আমাদেরকে এই কাঠামো বিরোধের জন্য ধারাবাহিক লড়াইয়ের প্রয়োজন। এই ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমাদের নারীরা সংযত আছেন এবং অসংযত হতে বাধ্য করবেন না। আমরা মনে করি নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবলিশ করা হোক, আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। কোন ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। নতুন করে আইনগুলোকে ঢালাওভাবে সাজাতে করে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের নারীদের জন্য, বাংলাদেশের প্রান্ত জনগোষ্ঠীর জন্য, বাংলাদেশের দলিত হরিজনদের জন্য আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারি। এ কারণে আমাদের যেই ধারাবাহিক সংগ্রাম আছে, নারীদের যেই ধারাবাহিক সংগ্রাম আছে, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়তারা চলছে। নারীদের ভূমিকা শুধুমাত্র নারীদেরকেই বলতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের পুরুষ সহযোদ্ধারা এবং আমাদেরকে সহনাগরিক যারা আছেন পুরুষ, তাদের জায়গা থেকে আমাদেরকে দেখতে পারতে হবে তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করেন, এবং সেই রাষ্ট্রীয় কাঠামোর জায়গা থেকে আমাদেরকে সজাগ এবং সচেষ্ট থাকতে হবে যাতে এই কাঠামো আমাদের প্রতারণামূলক আর কোনো আচরণ করতে না পারে। এবং সেই সাথে আমরা এই রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন দেখতে চাচ্ছি, সেই এখানে যে রাজনৈতিক জায়গাগুলো আছে, নারীদেরকে এখানে নেতৃত্ব হিসেবে উঠে আসার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য যে জায়গাগুলো করে দেওয়া প্রয়োজন, সেটা পুরো উল্টো দিকে পুরো রাজনৈতিক কাঠামো চলছে, পুরো রাজনৈতিক সিস্টেম এটার উল্টো দিকে চলছে। আমাদের নারী নেতৃত্ব তৈরি করার আসন কোন ধরনের ভূমিকা রাখার, তবে আসনে সেই জায়গায় যেতে পারি সেখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সর্বোপরি আমাদের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় জায়গা থেকে নারীদের নিরাপত্তা, নারীদের সুযোগ এবং নারীদের নেতৃত্ব তৈরি করার জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আশু গতিতে সেই পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগী হতে হবে। এখানে যে নারী কমিশন গঠন করা হয়েছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে নারী কমিশনের প্রপোজাল গুলো দেখতে চাই, এবং সেই সাথে নারী কমিশনে যাতে রাজনৈতিক দলগুলোর প্রপোজাল আমরা ওপেনলি দেখতে চাই যে নারীদের তাদের দৃষ্টিভঙ্গি কি, এটা তাদেরকে পরিষ্কার করতে হবে। সকলকে ধন্যবাদ। আমাদের বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি, কিন্তু সন্ধ্যা 7টার সময় ইফতারের অবহিত পরেই আমরা আমাদের যে ছোট বোন আসিয়া, যিনি ঢাকা মেডিকেলে মুমূর্ষু অবস্থায় আছেন, সেখানে আমরা আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমরা তাদেরকে সহমর্মিতা জানানো এবং তাকে দেখতে এবং তাকে সেই সহানুভূতি এবং সেই সহানুভূতি জানানোর জন্য আমরা